We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। প্রত্যেকেই যে যার মতো বিশ্লেষণ করছেন। কেন, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম এক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে এলেন? হ্যাঁ, ঘটনা ঘটার আগে কেউ এই সংখ্যাগরিষ্ঠতার হদিশ পাননি। কারণ তো দূরস্থান। একই মালিকানার মিডিয়া হাস্যকরভাবে তার ডিজিটাল প্ল্যাটফর্মে, তার টিভি চ্যানেলে, তার ছাপা কাগজে ভিন্ন ভিন্ন সম্ভাবনার কথা লিখেছেন, ছাপিয়েছেন, বলেছেন। এক্সিট পোল তো সার্কাসের ট্রপিজের মতো হয়ে উঠেছে, নেমেছে। কেউ বলেছেন তৃণমূল 85 কি 90, কেউ বলেছেন 130 থেকে 148, কেউ 190টা আসন পেতে পারে বলে জানিয়েছেন। ফলাফল বলছে মুর্শিদাবাদের দুটো আসনে উপনির্বাচনের পরে তৃণমূল 215 নিশ্চিত। জনতা জনার্দন শুনেছেন আর হেসেছেন। রেজাল্ট বের হতেই কলমচিরা বসে পড়েছে। কি করিয়া হইল, কেমন করিয়া হইল ইত্যাদি লিখতে বলতে। তো আমি বাদ যাব কেন? এক যাত্রায় পৃথক ফল ফলিবে কেন? আসুন আমরাও একটু আলোচনা করে বুঝে নেবার চেষ্টা করি কিভাবে এই ফলাফল হলো। মানুষের এই রায়ের পিছনে কি কি বিষয়গুলো কাজ করেছে। রায় তো এসেই গেছে, কিন্তু এই রায়ের পিছনের কারণগুলো বুঝলে আগামী রাজনৈতিক গতি প্রকৃতি বুঝতে সুবিধে হবে, বোঝা যাবে। নির্বাচনে হিন্দু কার্ড খেলেছিল বিজেপি খুল্লাম খুল্লা। মোদি, শাহ, যোগী, শুভেন্দু, দিলীপ প্রত্যেকে যেমনটা আরএসএস বিজেপি সারা দেশে খেলে থাকে, এ রাজ্যেও তাদের পরিকল্পনা আলাদা কিছু ছিল না, একদম নয়। তারা পরিষ্কার বলেছে মমতাজ বেগম ক্ষমতায় এলে মিনি পাকিস্তান তৈরি হবে। বলেছেন তৃণমূলের সরকার তৈরি হলে হিন্দু নারীদের সুরক্ষা থাকবে না, তাদের ঘর থেকে টেনে নিয়ে যাওয়া হবে। বলেছেন বিজেপি এলেই লাভ জিহাদ আইন আনা হবে। বলেছেন ক্রোনোলজি समझिए, पहले एनआरसी होगा फिर सीए होगा। প্রথমে বাছা হবে ডাউটফুল ভোটার, তারপর তাদের মধ্যে হিন্দুদের নাগরিকত্ব দিয়ে মুসলমানদের ঘাড় ধাক্কা দেওয়া হবে। হয় ডিটেনশন ক্যাম্প, না হলে পাকিস্তান। তারা প্রচারে বলেছেন আর কিছুদিনের মধ্যেই মুসলমান জনসংখ্যা নাকি হিন্দুদের ছাপিয়ে যাবে, তখন নাকি হিন্দুদের কনভার্ট করে মুসলমান তৈরি করা হবে। চারিদিকে বলে বেরিয়েছেন মুসলমানদের প্রতিটি পাড়ায় অস্ত্র, বোমা এসব বানানোর কারখানা আছে। বলেছেন মমতাজ বেগম দুর্গাপুজো বন্ধ করে দেন। বলেছেন মমতা চণ্ডীপাঠ করতে জানেন না কিন্তু নামাজ পড়েন। বলেছেন ইমাম ভাতা চালু করেছে এই সরকার। এসব বলেছেন প্রতিটা বক্তৃতায়, প্রতিটা জনসভায়, প্রতিদিন। হিন্দু মানুষজন প্রভাবিত হননি? একটা অংশ হয়েছে, বিলক্ষণ হয়েছে। যে ভোট কিছুদিন আগে পর্যন্ত মমতা বিরোধী বাম কংগ্রেস পেত, তার সিংহভাগ বিজেপিতে গেছে। হিন্দু, নমশূদ্র,
মতুয়াদের ভোট বিজেপি পেয়েছে। বিজেপি তো তাই চেয়েছিল, বাংলার 71 কি 72% ভোটের 70 থেকে 80% পেতে, ব্যাস, তাহলেই তো কেল্লা ফতে। জানিয়েছিলেন শুভেন্দু নিজেই, প্রকাশ্যেই জানিয়েছিলেন। বাংলার মানুষ বিবেচক, বাংলার মানুষ সম্প্রীতির মানে বোঝেন। বাংলার মানুষ ঈদে সেমাই, বড়দিনে কেক আর বিজয়ার দিনে গজা রসগোল্লা খান। তারা ওই বিষাক্ত প্রচারকে প্রত্যাখ্যান করেছেন। বিজেপি হেরেছে। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। কিন্তু সারা দেশের রাজনৈতিক দলগুলোকে বিজেপির বিরোধিতায় এক মঞ্চে আসার ডাক দিলেন, মানে জানিয়ে দিলেন তার বিজেপি বিরোধিতার কথা, এবং ফাঁদে পা দিল বিজেপির তাবর তাবর নেতা নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রীরা, শুভেন্দু, দিলীপ থেকে সায়ন্তন, শ্রমিক ভট্টাচার্য থেকে অধুনা ভাঁড় বলে প্রমাণিত রুদ্রনীল মমতা বিরোধিতায় কাটালেন তাঁদের বক্তৃতার সিংহভাগ সময়। মমতা কোন কার্ডটা খেলছিলেন? নির্বাচনের সময় ওনাকে হিন্দু বা মুসলমান কোনো কার্ড খেলতে হয়নি। প্রত্যেক দিন উনি নিয়ম করে বিজেপির বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়েছেন। নিষ্ঠা নিয়ে নিজেকে বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে, বিশ্বাসযোগ্য বিরোধী হিসেবে দাঁড় করিয়েছেন মাত্র। প্রতিদিন বলেছেন বিজেপি দেশকে চুলোর দরে পাঠাচ্ছে। প্রতিদিন বলেছেন মূল্যবৃদ্ধি, বেকারত্বের কথা। মনে করিয়ে দিয়েছেন ডিমনিটাইজেশনের কথা, জিএসটির কথা, অতিমারি দমনে কেন্দ্র সরকারের ব্যর্থতার কথা। প্রতিদিন বলেছেন নরেন্দ্র মোদী দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। প্রতিটা সভায় তিনি বিজেপি বিরোধী। মাঝে মধ্যে দু একটা কথা জোট নিয়ে বলেছেন, কিন্তু মূল সুর বাঁধা ছিল বিজেপি বিরোধিতা। এবং যে যেখানে বিজেপি বিরোধিতা করছে, সংগঠনগতভাবে, ব্যক্তিগতভাবে তাদের প্রশংসা করেছে। নো ভোট টু বিজেপি হোক আর অমর্ত্য সেনের বিজেপি বিরোধী কথাই হোক, তিনি সমর্থন করেছেন। জানেন এখনই কেউ কোনো কথা বলবেন না, কিন্তু সারা দেশের রাজনৈতিক দলগুলোকে বিজেপির বিরোধিতায় এক মঞ্চে আসার ডাক দিলেন, মানে জানিয়ে দিলেন তার বিজেপি বিরোধিতার কথা, এবং ফাঁদে পা দিল বিজেপির তাবর তাবর নেতা নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রীরা, শুভেন্দু, দিলীপ থেকে সায়ন্তন, শ্রমিক ভট্টাচার্য থেকে অধুনা ভাঁড় বলে প্রমাণিত রুদ্রনীল মমতা বিরোধিতায় কাটালেন তাঁদের বক্তৃতার সিংহভাগ সময়। মানে মমতা বিজেপির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য বিরোধী মুখ হবার চেষ্টা করলেন, আর বিজেপি চিৎকার করে তার স্বীকৃতি দিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নয়, বিজেপি বিরোধী ভোটের মেরুকরণ চাইছিলেন। বিজেপি বিরোধী মানুষদের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে চাইছিলেন। 100% সফল। আর কারোর কথা মানুষ বিশ্বাস করেনি, কারণ না করেনি বলেই 280টা আসনে লড়াইয়ে 202 আসনে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দল প্রথম, তাঁরা জিতেছে। 73টা আসনে বিজেপি জিতেছে, একটা আসন আইএসএফ আর অন্যটা পাহাড়ের মোর্চা।
আর বাকি 11টা আসনে জোটকে হারিয়েছেন মমতা। মোদ্দা বিষয় হলো, মমতা চেয়েছিলেন বিজেপি বিরোধী ভোট পোলারাইজড হোক, বিজেপি বিরোধী ভোট তার দলে আসুক। এটাই ছিল জেতার চাবিকাঠি। জিতেছে। বিজেপি বিরোধী মানুষ হাজার জনের কথা শুনেছেন, মমতার কথা শুনেছেন, তার দলের নেতাদের কথা শুনেছেন, নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের কথা শুনেছেন, আরো কিছু সংগঠন বিজেপির বিরোধিতায় কথা বলছিলেন, তাদের কথা শুনেছেন এবং মনে করেছেন বিজেপির বিরোধিতায় মমতাই হলেন বিশ্বাসযোগ্য মুখ। উজাড় করে ভোট দিয়েছেন। বিজেপির হিন্দু কার্ডের উল্টো দিকে মুসলমান ভোট জড়ো হয়েছে, বিজেপি বিরোধী হিন্দু ভোট জড়ো হয়েছে। দুনিয়ার নাস্তিক থেকে নকশালদের ভোট জড়ো হয়েছে বিজেপিকে হারাতে। কেউ কেউ জীবনে প্রথম ভোট দিলেন, কেউ 20 কি 24 বছর পরে ভোট দিলেন মমতাকে। কারণ তিনি ছিলেন বিজেপি বিরোধিতায় বিশ্বাসযোগ্য মুখ। আবার একটা বিরতির পরে ফিরছি এই আলোচনায়। এবারের নির্বাচনে আব্বাস বাম কংগ্রেস জোট একটা আসন পেয়েছে, 11টা আসনে দ্বিতীয় হয়েছে। কোন আসনে জিতেছেন? ভাঙড়। সেখানে আব্বাসের প্রার্থী নওশাদ সিদ্দিকী তৃণমূলের প্রার্থী রেজাউল করিমকে 26,000-এর কিছু বেশি ভোটে হারিয়েছে। আর 11টা আসনে দ্বিতীয়। প্রত্যেকটা আসনে তাদের সরাসরি লড়াই তৃণমূলের সঙ্গে। হ্যাঁ, একটা আসনেও বিজেপির সঙ্গে নয়। এবং একমাত্র যাদবপুর বাদ দিলে প্রত্যেকটা আসন মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন। অন্তত এমন আসন যেখানে মুসলিমরাই নির্ধারণ করেন সেই আসনে কে জিতবে। এবার জোট প্রসঙ্গে কিছু কথা। তাদের সম্মিলিত প্রয়াস ছিল মুসলিম কার্ড খেলার। প্রাথমিকভাবে মমতার বিরুদ্ধেই মুসলিম কার্ড খেলার কঠিন চেষ্টা তারা করেছে। সেই লক্ষ্যেই প্রচার চলেছে, প্রার্থী বাছাই হয়েছে। আব্বাসকে নিয়ে গিয়ে প্রকাশ্য মঞ্চে কোলাকুলির কি ধূম। হ্যাঁ, তারা সজ্ঞানে মুসলিম কার্ড খেলার পরিকল্পনা করেছে। মানুষ তা মেনে নেয়, সেটা অন্য বিষয়, অন্য আলোচনা। এবার প্রশ্ন করতেই পারেন, এত বড় অভিযোগ করছে কেমন করে, কোন ভিত্তিতে? আসুন তাহলে এই নিয়ে একটু পরিসংখ্যান নিয়ে বসা যাক। এবারের নির্বাচনে আব্বাস বাম কংগ্রেস জোট একটা আসন পেয়েছে, 11টা আসনে দ্বিতীয় হয়েছে। কোন আসনে জিতেছেন? ভাঙড়। সেখানে আব্বাসের প্রার্থী নওশাদ সিদ্দিকী তৃণমূলের প্রার্থী রেজাউল করিমকে 26,000-এর কিছু বেশি ভোটে হারিয়েছে। আর 11টা আসনে দ্বিতীয়। প্রত্যেকটা আসনে তাদের সরাসরি লড়াই তৃণমূলের সঙ্গে। হ্যাঁ, একটা আসনেও বিজেপির সঙ্গে নয়। এবং একমাত্র যাদবপুর বাদ দিলে প্রত্যেকটা আসন মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন। অন্তত এমন আসন যেখানে মুসলিমরাই নির্ধারণ করেন সেই আসনে কে জিতবে। আসুন দেখা যাক কোন কোন আসন সেগুলো। বসিরহাট, আব্বাসের প্রার্থী ওয়াজিদ আমিন হেরেছেন তৃণমূলের রফিকুল ইসলামের বিরুদ্ধে 89,000 ভোটে। ক্যানিং পূর্বে আব্বাসের প্রার্থী সাহাবুদ্দিন সিরাজি হেরেছেন তৃণমূলের শওকত মোল্লার কাছে 53,000 ভোটে। দেগঙ্গায় আব্বাসের প্রার্থী করিম আলী হেরেছেন
তৃণমূলের রহিমা মণ্ডলের কাছে 32,000-এর বেশি ভোটে হাড়োয়ায় ওই আব্বাসের প্রার্থী কুতুবুদ্দিন ফতেহ হেরেছেন তৃণমূলের শেখ নুরুলের কাছে 80,000 ভোটে। ডোমকলে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রহমান 47,000-এর বেশি ভোটে হেরেছেন তৃণমূলের জাফিকুল ইসলামের কাছে। জলঙ্গিতে সিপিএমের সাইফুল মোল্লা হেরেছেন তৃণমূলের আব্দুর রাজ্জাকের কাছে 79,000 ভোটে। সুজাপুরে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী হেরেছেন তৃণমূলের আব্দুল গনির কাছে 1,30,000-এর বেশি ভোটে। রানীনগরে কংগ্রেসের ফিরোজা বেগম তৃণমূলের সৌমিক হোসেনের কাছে হেরেছেন 79,000 ভোটে। লালগোলায় কংগ্রেসের আবু হেনা হেরেছেন তৃণমূলের আলী মোহাম্মদের কাছে 60,000 ভোটে। হরিহরপাড়ায় কংগ্রেসের মীর আলমগীর হেরেছেন তৃণমূলের নিয়ামত শেখের কাছে 14,000-এর বেশি ভোটে। তার মানে 10টা আসন যেখানে আব্বাস বাম কংগ্রেস জোট দ্বিতীয় হয়েছে। তার এমনকি যেখানে জোট দ্বিতীয় স্থানে সেখানেও প্রত্যেকে মুসলিম ক্যান্ডিডেট। প্রত্যেকটা লড়াই হয়েছে তৃণমূলের সঙ্গে। একটা মাত্র আসন যেখানে অমুসলমান প্রার্থী সুজন চক্রবর্তী দ্বিতীয়, সেখানেও লড়াই তৃণমূলের সঙ্গে। এই পরিসংখ্যান খুব পরিষ্কার বলে দেয় যে জোট লড়তে নেমেছিল তৃণমূলের বিরুদ্ধে। একটা আসন নেই যেখানে তারা মুখোমুখি লড়েছেন বিজেপির সঙ্গে। এবং এই 12টা আসনের একটা বাদ দিলে প্রত্যেকটা আসনে প্রার্থীর ধর্ম বলে দেয় আব্বাস বাম কংগ্রেস জোট আসলে মুসলিম কার্ড নিয়ে নেমেছিল। এবারের নির্বাচনে অস্ত্র ছিল আব্বাস ভাই, অস্ত্র মাঠে মারা গেছে। মানুষ হিন্দু ভোট মেরুকরণে সায় দেয়নি, এটা যেমন পরিষ্কার, তেমনি পরিষ্কার যে মানুষ বিজেপি বিরোধী ভোটকে সোজা নিয়ে ফেলেছেন তৃণমূলের ঘরে। ফলাফল 213-77 সেটাই প্রমাণ করে। শেষ করার আগে একটা কথা বলতেই হবে, জয় মানুষকে আরো উদার করে, অন্তত করা উচিত। এই জয়ের পর জয়ী দলের তরফে যেন কোথাও না হিংসা হয় সে কথা বলেছেন আগামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও কলকাতা টিভির তরফে আবেদন করছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। সময়টা অতিমারির বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের। সরকার প্রশাসনকে সেদিকে মনোযোগ দিতে সাহায্য করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens